ফ্রম ডলিস রেসিপি বুকে আজকে আপনাদের জন্য সয়াবিনের একটা রেসিপি নিয়ে এসেছি। তার জন্যে একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আর 50 গ্রাম সয়াবিন নিয়েছি। গ্যাসে একটা হাঁড়িতে, ছোট হাঁড়িতে জল বসিয়ে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ করে নেব বলে। আপনাদের সবাইকে আমার নমস্কার আর ভালোবাসা জানাই। দেখুন সয়াবিনটা ফুটে উঠেছে, এটা 5 মিনিট মতো সেদ্ধ করে নিলাম। এখন গরম জলেই রেখে দেব, এটা আরও নরম হয়ে যাবে। আর আমি একটা টমেটো এরকম টুকরো করে নিয়েছি, আর একটা পেঁয়াজ থেকে ছোট পেঁয়াজ আর ক্যাপসিকামের অর্ধেক এইভাবে সব কেটে নিয়েছি। 3টে বড় কাঁচা লঙ্কা এরমভাবে চিড়ে টুকরো করে নিয়েছি। আর টমেটোটা কিন্তু আমি ওটা 8 টুকরো করেছি, আর মানে দানাগুলো সব ফেলে দিয়েছি। এখানে 1 টিস্পুন ঘি নিয়ে নিলাম একটা ফ্রাইং প্যানে, আর প্যানের মধ্যে ঘিটা ছড়িয়ে দিচ্ছি ভালো করে। এই 1 চামচ ঘিয়ের মধ্যেই আমি যে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ টুকরো করে নিয়েছি, অনেকটা চিলি চিকেনে যেভাবে টুকরো করে সেই রকমভাবে দেখুন টুকরো করেছি। এইগুলো আমি একে একে ভেজে নেব। তো সবার আগে ক্যাপসিকাম ভেজে নিচ্ছি, কারণ ক্যাপসিকামটা একটু শক্ত হয়, টমেটো আর পেঁয়াজটা ততটা শক্ত হয় না, নরম হয় সেই জন্যে। আর এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ক্যাপসিকামটা আগে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি 2 মিনিট মতো। 2 মিনিট এটা নাড়াচাড়া করার পর তারপরে আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছি সেই পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়েও আমি 1 মিনিট মতো নেড়ে নেব। তারপরে এইগুলো দেখুন এরকম হয়েছে, মানে পেঁয়াজটা নরম হবে, ব্রাউন হবে না কিন্তু। এবার আমি কাঁচা লঙ্কা আর টমেটো যেটা কেটে রেখেছি সেগুলোও দিয়ে এবার টমেটোটা যতক্ষণ পর্যন্ত না একটু নরম হবে ততক্ষণ আমি এটা ভাজতে থাকবো। দেখুন এটার কালার কেমন চেঞ্জ হয়ে গেছে, একটা হালকা ব্রাউন ভাব এসছে, খুবই হালকা। আর টমেটোগুলো কিন্তু সফট হয়ে গেছে। এখন এই গরম প্যানেই এটা কিছুক্ষণ থাকবে। ততক্ষণ আমি এই যে সেদ্ধ সয়াবিন ঠান্ডা হয়ে গেছে, জল চিপে মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে আমি পেস্ট করে নেবো। এই যে চিপে জলটা আমি কিন্তু ফেলে দিচ্ছি। জল থাকলে আমি যখন বল বানাবো তখন কিন্তু ওটাকে বাইন্ড করা খুব মুশকিল হবে, তাই জল চিপে এই যে এইভাবে আমি পেস্ট করে নিলাম। দেখুন এইভাবে আমি পেস্ট করে নিলাম। তো আমরা সবসময় একঘেয়ে সয়াবিন খেয়ে থাকি, তো আমি ভাবলাম এর বল বানিয়ে আমরা যদি গ্রেভি করি তাহলে কেমন হবে। আমি যে সেদ্ধ আলুটা নিয়েছিলাম সেটা ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। সয়াবিনের বলটা যাতে খেতে সুন্দর হয় তাই এখন এখানে আমি কিছু ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করব। আলুটা স্ম্যাশ করলাম, এবার একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম, আর 6-7টা মতো রসুন কোয়া সেটা পেস্ট করে রেখেছি সেটা দিলাম, আর 1 টিস্পুন আদা দিয়ে দিলাম। আর এখানে 3টে কাঁচা লঙ্কা ছোট ছোট এটাও টুকরো করে রেখেছি সেটা দিলাম, আর এখানে 1/2 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো দিলাম, আর 1/2 টিস্পুন চিনি দিলাম। এখন এখানে 4 চামচ, চা চামচের 4 চামচ কাজু বাটা একটু আমি জল দিয়ে পাতলা করে রেখেছি সেটা 4 চামচ দিয়ে দিলাম। আর এবার এখানে চালের গুঁড়ো 2 টেবিল চামচ দিলাম, 2 টেবিল চামচ, আর 2 টেবিল চামচ ময়দা দিচ্ছি। এখানে আরও 1-2 চামচ বেশি দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু খুব বেশি দিলে কিন্তু যদি ময়দা ময়দা হয়ে যায় তাহলে ভালো লাগবে না খেতে। তবে এখানে আর 2-1 চামচ বেশি দিলেও বাইন্ডিংটা ভালো আসবে, কোনো অসুবিধা হবে না। এবার আমি ভালো করে মিক্স করে রেখে দিলাম। আর এখানে অবশ্য আমি আরও 3টে জিনিস দেব। 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, আর 1/2 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1/2 টিস্পুন ধনের গুঁড়ো। এইগুলো দিয়েও একটু মিশিয়ে নেব। আমি আগে অ্যাকচুয়ালি দিতে ভুলে গেছিলাম, পরে আমার মনে হলো যে এই গুঁড়োগুলো দেওয়া হয়নি, তাহলে একসাথে দিয়েই একবারেই আমি মেখে নিতাম, তো ওই জন্য আমার দুবারে এটা করতে হলো। এখন কড়াই গ্যাসে বসিয়ে এখানে তেল দিয়ে দিচ্ছি। প্রায় 50 গ্রাম মতো সর্ষের তেল এখানে আমি ব্যবহার করেছি, কারণ অনেকগুলো বল ভাজতে হবে। এইভাবে দেখুন আমি সয়াবিনটাকে পেস্ট করে তার মধ্যে কিছু টেস্ট মেকার দিয়ে তারপরে এইভাবে গোল গোল করে আমি তেলে ভেজে নিচ্ছি, একদম ব্রাউন করে ভাজবো। আর বাইন্ডিংয়ের জন্য কিন্তু আমি ময়দা আর চালের গুঁড়ো ব্যবহার করেছি। একদম ডিপ ব্রাউন করে ভাজতে হবে, তা না হলে কিন্তু ঝোলে দেওয়ার পর ভেঙে যাবে। এগুলো ভীষণ নরম হয়, তো সেই জন্য আমি বলেছি যে আমি যে 2 চামচ করে
রাইস ফ্লাওয়ার মানে চালের গুঁড়ো আর ময়দা দিয়েছি, ওখানে যদি আরও 1 চামচ করে বেশি দুটোই দেওয়া যায় তাতে কোনো অসুবিধা নেই, তাতে বাইন্ডিংসটা ভালো আসবে। তবে তার বেশি দিলে কিন্তু খেতে ময়দা ময়দা বা চালের মতো একটা টেস্ট এসে যাবে, ওই জন্যে তার বেশি দেওয়া যাবে না। এবার আমি দেখুন একদম ডিপ ব্রাউন করে ভেজে নিলাম, ভেজে আমি একে একে তুলে নিচ্ছি এই বলগুলো। আমরা সবসময় একভাবেই খাই সয়াবিন, যদি এরকম বল তৈরি করে গ্রেভি করে খাওয়া যায় তাহলে কিন্তু সেটা একদম অন্যরকম স্বাদের একটা রান্না হবে। আপনাদের আমার এই রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, আর পাশের বেল আইকন সাবস্ক্রাইব করার সময় প্রেস করে দিলে আমার সব রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। এই যে দেখুন এইভাবে ডিপ ব্রাউন করে ভেজে নিয়েছি। আর রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করার জন্য অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন আপনারা সয়াবিনের আর অন্য কোনো রকম রান্না যদি করে থাকেন সেটা আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। এবার আমি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, কারণ এবার গ্রেভি বানাবো। সব সয়াবিন বলগুলো আমি ভাজা হয়ে গেছে তুলে রেখে দিয়েছি। এখন পেঁয়াজটা মোটামুটি একটু যখন 80% মতো ভাজা হয়ে গেছে, এবার আমি 1 চা চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে সেটা আবার 1 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। নিয়ে এবার এখানে আমি আদা ব্যবহার করছি, আদা 1 টিস্পুন আদা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আদা দিয়ে আর বেশি ভাজবো না, 30 সেকেন্ড মতো একটু ভেজে নেব। তারপরে এখানে 30 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর আমি যে কাজু বাদাম পেস্ট করে রেখেছি বাকি পুরো পেস্টটাই এখানে দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি 4 চা চামচ মতো কাজু পেস্ট আছে, তো পুরোটাই এখানে ব্যবহার করছি। আর 4 চা চামচ আমি ওই যে সয়াবিন বল বানিয়েছি সেখানে ব্যবহার করেছি। এই কাজু পেস্ট দিয়েও কিন্তু ভালো করে একটু রান্না করে নিতে হবে। এখন আমি এখানে টক দই ব্যবহার করব, এটাও 4 টেবিল স্পুন টক দই এখানে আমি দিয়ে দিলাম। নুন কিন্তু ব্যবহার করিনি, নুনটা পরে ব্যবহার করব, নুন দিলে দই ফেটে যায়, তাই আমি কিন্তু নুন পরে ব্যবহার করব। গ্যাস মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি মশলাগুলো কষাচ্ছি। আর এবার আমি যে টমেটোগুলো ব্যবহার করেছি আগে, তার যে সিডসের অংশটা বা বুকের অংশটা সেইটা আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটা টমেটোর দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি এখানে 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে রান্না করে নেব। একটু জল জল থাকতে দিয়ে দিলাম, মানে এই যে আমি মশলাটা কষাচ্ছি, কারণ যেহেতু ওগুলো গুঁড়ো মশলা ব্যবহার করছি সেই জন্যে একটু জল থাকতেই এই মশলার মধ্যে আমি ওই গুঁড়ো মশলা দুটো দিয়ে দিলাম, তাতে ফ্রাই করতে সুবিধা হবে। এবার ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর যেহেতু দই, টক দই আর টমেটো ব্যবহার করেছি তাই 1 টিস্পুন আমি চিনি ব্যবহার করলাম। চিনিটা একটু বেশি ব্যবহার করতে হবে, তাহলে টেস্ট ভালো ব্যালেন্স হবে। সব দিয়ে বেশ ভালো করে মশলা কষিয়ে নিয়ে এখন আমি ওই বাটি ধুয়ে জল দিয়ে দিলাম, যার মধ্যে কাজু আর দই ছিল সেইগুলো ধুয়ে জল দিয়ে দিলাম। আর তাছাড়া এই বাটিটার 1 বাটি জল দিলাম। আপনাদের যদি ঝোল বেশি রাখার ইচ্ছা হয় তাহলে আরও বেশি জল দেবেন, কিন্তু বল ছাড়ার পর কিন্তু 1 মিনিটই ফোটাবেন। তাহলে আগে 2 মিনিট ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেবেন, তারপরে বল দেওয়ার পর 1 মিনিট ফোটাবেন। আমি যেহেতু জল কম দিয়েছি তাই ঝোল ফুটে ওঠার পরই বলগুলো ছেড়ে দেব। তবে এখানে আমি একটু গোলমরিচ ব্যবহার করব, 1/4 টিস্পুন গোলমরিচ দিয়ে দিলাম। এবার গোলমরিচটা মিশিয়ে দিয়ে বলগুলো ছেড়ে দেব। আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান, আমি একটু মাখা মাখা করব, তাহলে বেশি জল দিলে 2 মিনিট আগে ঝোলটা ফুটিয়ে নিয়ে বল দেওয়ার পর 1 মিনিট ফোটাবেন, তা না হলে কিন্তু বলগুলো ভেঙে যেতে পারে। তাই বল দেওয়ার পর কিন্তু 1 মিনিটের বেশি আর ফোটাবেন না। আমি ঝোল কম দিয়েছি, আমি গামাখা গামাখা করব এটা, সেই জন্যে। তো এবার আমি এই যে বলগুলো ছেড়ে দিলাম, 1 মিনিট ফোটাতে ফোটাতে কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে দেব। এখানে 1/4 টিস্পুন গরম মশলা ব্যবহার করব, কারণ ওখানে আমি ব্যবহার করেছিলাম ফোড়নে কিছুটা, তাই এখানে 1/4 টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম। আর 1 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। এবার ঘি দেওয়ার পর আমি যে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর লঙ্কা ভেজে রেখেছি, এইবার গ্যাস অফ করে দিলাম। দিয়ে এবার ওই ভেজিটেবলগুলো আমি এর মধ্যে দিয়ে হালকা হাতে
আমি সব মিশিয়ে দেব। গ্যাস অফ করে দিয়েছি, দেখুন আমি 1 মিনিটের বেশি কিন্তু ফোটাইনি। আর এখন ঝোল গরম আছে, সেই হিটেও কিন্তু কিছুটা হতে থাকবে। আর এই ভাজা সব কিছু দিয়ে ভালো করে একটু সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি। এইভাবে যদি আপনারা সয়াবিনের বল তৈরি করে গ্রেভি তৈরি করেন তাহলে কিন্তু একদম অন্যরকম স্বাদের খেতে হয়, খুব সুন্দর হয় খেতে। আপনারা আশা করি এইভাবে একবার রান্না করে খাবেন। আমি আবার আসবো নতুন রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।